জাতটা আমার কি? সিদ্ধানন্দ পুরকাইত। যখন আমি ছোট ছিলাম বুঝতাম না তো কিছু, জাতপাতটা কি জিনিস ছুটতাম না তার পিছু। 10-12তেই বয়স যখন বাঁধল একটা গোল, বন্ধুরা সব বলল আমায় আমি নাকি পোদ। পদবী আমার একই ছিল, তাতেই গোলমাল। ওরা বলল পোদ লিখলে পাবি পড়ার রসদ, পড়াশোনার খরচ চলে আসবে সরকারি দানে। শুনে টুনে লিখলাম পোদ, কোনো কিছু না জেনে। থাকতাম তো মামার বাড়ি, ছিল মনে ভয়। তথাপি গিয়ে বললাম স্কুলে লিখেছি আমি পোদ। শুনে সবাই খড়গহস্ত, জুটল বেদম মার। শয্যাশায়ী হয়ে রইলাম দিন 2-4। অবশেষে স্কুলে গিয়ে কাটল সে পরিচয়। বাড়ি থেকে বলে দিল আমরা মাহিষ্য, আমরা উঁচু ওরা নিচু, আমরা নাইকো পোদ। সেদিন থেকেই জেনে নিলাম আমি হলাম মোষ। কেটে গেছে 20 বছর, সময় বহমান। চাকরি পাওয়ার সুযোগগুলো হচ্ছে খান খান। বয়স এখন 26 কি 27-এর কোঠায়। কাজের চাপে জাতের কথা ভাবার সময় কোথায়। হঠাৎ একদিন শীতের রাতে অফিস ঘরে একা, অচেনা এক আগন্তুকের সাথে হলো দেখা। আচমকাই জিজ্ঞেস করে নামটা কিরে তোর? আমি যখন নামটা বলি জিজ্ঞেস করে জাত। বললাম আমি মাহিষ্য, এটাই আমার জাত। শুনেই হাসল আগন্তুক, বলল ছিরে ধিক, এতদিনেও জানলি না রে জাতটা তোর ঠিক। তোরা হলি কৈবর্তরে, আমরা হলাম পোদ। বাবাকে গিয়ে শুধাস তবে ভাঙবে তোর বোধ। লেখাপড়া শিখে তোরা হয়েছিস গর্ধব, মাহির সমানে মোষের বাচ্চা, জানিস না তো সব। এবার থেকে বলবি তোরা অন্নদাতার নাতি। কৃষক জেলে কৈবর্তই তোদের আসল জ্ঞাতি। অনেক লড়াই অনেক কথা বলবো পরে ভাই, এখন শুধু ওবিসির সংরক্ষণটা চাই। চাষি কৈবর্ত জাতটি তোমার, এটাই আসল কথা। কালকে গিয়েই আবেদন করো, ঘুচবে মনের ব্যথা। কাগজপত্র জমা দিলে চাকরি হবে ঠিক। এই বলে এক ছেঁড়া পাতায় দেখালো আমায় দিক। সেই কাগজটি হাতে নিয়ে বুক বাঁধলাম ফের। নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম 24 প্রহর। বাড়িতে গিয়ে বাবাকে শুধাই, বাবা জাতে আমরা কি? বাবা বলেন মাহিষ্য, তো জানতাম আমি ঠিকই। আমি বললাম কৈবর্ত তবে কাদের বলা হয়? বাবা বলেন যারা কৈবর্ত তারাই মাহিষ্য, নেই তো কোনো সংশয়। মেদিনীপুরের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ নাম। মস্ত বড় ব্যারিস্টার তিনি, ছিল অনেক সম্মান। মাহিষ্য নাম দিয়েছেন তিনি, তাই তো মোদের পরিচয়। আমি বললাম বাবা শোনো, ওবিসি হলে ক্ষতি কি? চাষি কৈবর্ত পরিচয় দিলে সুযোগ পাবো ঠিকই। চাকরি থেকে পড়াশোনা অনেক পথ খুলবে। ভাই বোন সব এগিয়ে যাবে, অভাবটা কি রবে? বাবা বলেন কৈবর্তই আদি নাম, কৃষি করে খেতাম। এই পরিচয় দিতে আমার নেই তো কোনো বাধা, যদি তাতে কাটেরে তোর জীবনের সব দাধা। শুরু হলো লড়াই আবার জাতের পরিচয়। সংরক্ষণটা নিতেই হবে, ওবিসির তকমা গায়ে। লড়াইটা শুরু হলো সেদিন থেকে ভাই, আজও চলছে, থামবার সুযোগ নাই। আজকের কবিতা আমি কে, লেখক সিদ্ধানন্দ পুরকাইত। আমি কৃষক, আমি শ্রমিক, আমি মৎস্যজীবী, আমি অন্নদাতা। আমি গড়ি কল কারখানা শিল্প দেশ গঠনের তরে। আমি শিক্ষক, আমি অধ্যাপক, গড়ি সমাজের মেরুদণ্ড। আমি ছাত্র, আমি যুব, জাতির ভবিষ্যৎ। আমি কবি সাহিত্যিক, আমি লেখক, ইতিহাসের রূপকার। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, মানুষ বাঁচানোর যন্ত্র। আমি কর্মচারী, আমি আধিকারিক, বয়ে বেড়াই সমাজের ভার। আমি সৈনিক, আমি ভোটার, রক্ষা করি রাজারে। আমি ভোটার, আমি রাজনীতির বোড়ে, না জেনে করেছি শাসক নিয়োগ। আজ সেই আমি অভুক্ত কেন, বুঝবে কি জনতা? অনাহার আর অর্ধাহারে আমি আজ মৃতপ্রায়। সমাজ তথাপি নীরব কেন, বুঝবে কবে জনতা?
ভাঙব এবার নীরবতা, হব প্রতিবাদে সোচ্চার, কেড়ে নেব হৃত অধিকার। এসো বন্ধু, ধরো হাত, বাঁচবে তোমার পরিবার। আমি কে, কি আমার পরিচয়? আমি কৈবর্ত, আমি মাহিষ্য, আমার জাতির পরিচয়। এসো বন্ধু, ধরো হাত, বাঁচবে তোমার ভবিষ্যৎ। শোন রে শোষক, শোন রে শাসক, সময় তোদের শেষ। কৈবর্ত আজ জেগেছে দেখ, কাঁপছে বাংলা, কাঁপছে দেশ। ভেবেছিলি ভোলা বিপদ করবি পদানত, মাহিষ্য আজ বাঁধ ভেঙেছে, জাগছে শত শত। হুঁশিয়ার, হুঁশিয়ার, গদি ছাড়ো সবে বার। জেগেছে রে দেখ কৈবর্ত, মাহিষ্য এবার। হুঁশিয়ার, হুঁশিয়ার, গদি ছাড়ো সবে বার। যাদের রক্তে রানীরা সমনি মাতঙ্গিনীর দেশ, সেই জাতিকে রাখবি দাবিয়ে, করবি তোরা হে। দেশ প্রাণ আর সুশীল ধারার বিদ্যুৎ বাহিনী আমরা, তাম্রলিপ্তের মাটি থেকে অন্যায় দি হামলা। লাংলো যেমন ধরতে জানি, ফলাই সোনার ধান। দরকার হলে গদি উল্টিয়ে রাখবো জাতির মান। হুঁশিয়ার, হুঁশিয়ার, গদি ছাড়ো সবে বার। জেগেছে রে দেখ কৈবর্ত, মাহিষ্য এবার। স্বাধীনতার ৮ দশক পার, কেবলই দিয়েছিস ধোঁকা। সংরক্ষণের অধিকার কেড়ে বানিয়েছিস শুধু বোকা। জলেতে জাল, মাটিতে লাঙল জুগিয়েছি তোদের অন্ন। তবুও কেন নিজের দেশে আমরা অধিকার বিপন্ন? হথত ব্যাংক নই, দাবার ঘুঁটি নই, আমরাই কিং মেকার। এবার বেল্টে বুঝিয়ে দেব, ভাঙবো তোদের অহংকার। হুঁশিয়ার, হুঁশিয়ার, গদি ছাড়ো সবে বার। জেগেছে রে দেখ কৈবর্ত, মাহিষ্য এবার। এক হয়েছি, জোট বেঁধেছি, আর তো মানব না। অন্যের পায়ে দাসত্ব আর চাটুকারিতা না। মাঠের কিষান, কলের মজুর, এখন আজ ভাই। বিধানসভায় আমাদের লোক, আমাদের নেতা চাই। বঙ্গীয় ঐক্য মঞ্চের ডাকে গর্জে ওঠো বীর। অধিকার আজ ছিনিয়ে নেব, নোয়াবো না তো শির। হুঁশিয়ার, হুঁশিয়ার, গদি ছাড়ো সবে বার। জেগেছে রে দেখ কৈবর্ত, মাহিষ্য এবার। হুঁশিয়ার, হুঁশিয়ার, ভাঙবো তোদের কারাগার। জেগেছে রে দেখ কৈবর্ত, মাহিষ্য এবার।
আসছে ভোট, কাঁপছে দেশ, গণতন্ত্রের মেলা। প্রার্থী সবাই পড়াবে মোদের প্রতিশ্রুতির মালা। আসছে ভোট, কাঁপছে দেশ, গণতন্ত্রের মেলা। প্রার্থী সবাই পড়াবে মোদের প্রতিশ্রুতির মালা। এটা দেব সেটা দেব, বচনে যেন খনা। দেশের প্রতি দশের প্রতি মিথ্যের জাল বোনা। এটা দেব সেটা দেব, বচনে যেন খনা। দেশের প্রতি দশের প্রতি মিথ্যের জাল বোনা। এতই যখন ইচ্ছে তোদের কর বিদেশের কাজ। টিকিট ছাড়া দেশের কাজে কিসের এত লাজ? এতই যখন ইচ্ছে তোদের কর বিদেশের কাজ। টিকিট ছাড়া দেশের কাজে কিসের এত লাজ? সারা বছর থাকিস তোরা ডুমুরের ফুল হয়ে। ভোটের সময় প্রভাত ফেরি বসন্তের কোকিল হয়ে। সারা বছর থাকিস তোরা ডুমুরের ফুল হয়ে। ভোটের সময় প্রভাত ফেরি বসন্তের কোকিল হয়ে। আমরা বোকা তোরা চালাক তোদের কথা শুনে। হিংসেলেতে পড়বে না টান, যাচ্ছি মায়ার জাল বুনে। ভোটের সময় বোমাবাজি করতে তোরা ব্যস্ত। সেই বোমাতে আহত হয় যে দেশের যারা ভক্ত। কত মায়ের অশ্রু জলে ভিজবে আঙিনা। ভোট মানে আতঙ্ক আর শুধুই যন্ত্রণা। ভোট মিটলে দেখতে পাবে তরুণ তাজার সব। আসলে এটা রাজতন্ত্র নয় কোনো উৎসব। আসছে ভোট, কাঁপছে দেশ, গণতন্ত্রের মেলা। প্রার্থী সবাই পড়াবে মোদের প্রতিশ্রুতির মালা। এটা দেব সেটা দেব, বচনে যেন খনা। দেশের প্রতি দশের প্রতি মিথ্যের জাল বোনা। স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেল। কেউ কথা রাখেনি। স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেল। কেউ কথা রাখেনি। রাজনৈতিক দলগুলো ভোট এলে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি আর স্বপ্ন দেখায়। ভোট শেষ হয়, সরকার গঠন হয়। মানুষ আশায় থাকে, হ্যাঁ করে বসে থাকে। এবার নিশ্চিত সরকার কথা রাখবে। কিন্তু কোথায় কি শুধু অজুহাত আর অজুহাত? স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেল। কেউ কথা রাখেনি। আশার প্রদীপ জেলে মানুষ বসে রইল, তবু
কথা রাখেনি। সংরক্ষণ নিয়ে আজও চলছে ছেলে খেলা, চোখে ধুলো দেওয়ার ধারাবাহিক নাটক। যে সংরক্ষণ ছিল বাবা সাহেবের, সমতার সমাজ গড়ার স্বপ্ন, তার রাজনৈতিক দলগুলো বানিয়ে নিল ক্ষমতা দখলের হাতিয়ার। মুখে গামছা বাঁধা কুকুর বানিয়ে নিল আইন সভার সংরক্ষিত সদস্যদের। অথচ যা হতে পারত বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষের মুক্তির হাতিয়ার, তা হয়ে গেল কায়েমি স্বার্থবাদীদের হাতিয়ার। যে রাজনৈতিক সংরক্ষণ ছিল মাত্র বছরের জন্য, তা বারে বারে বেড়ে যায় কোনো কারণ ছাড়াই। অথচ যে সামাজিক সংরক্ষণ ছিল সমতার সমাজ গড়ার হাতিয়ার, তা নিয়ে চলছে অহরহ বিতর্ক আর বিরোধিতা। সামাজিক সংরক্ষণ আজ প্রহসন্ন মাত্র 5 বছর অন্তর যাপন। মূল্যায়ন হবার ছিল, আজও হলো না একবারও। স্বাধীনতার 79 বছর পেরিয়ে